गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू न्यू ब्लॉग। आशा कরি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি আজ ফাটাফাটি আছি। আজ সকাল সকাল উঠেই তাড়া লেগে গেছে। অনেক দূর থেকে বাইরে থেকে কাস্টমার এসছে, দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। আর তাই জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ ওনার আবার 1-1:30টার মধ্যে ট্রেন আছে, ফিরতে হবে। তাই জন্য আমাকে তাড়াহুড়ো করে ছাড়তে হবে। তাই জন্য আমরা একদম ঝটপট উঠেই, আর কালকে না শুতে শুতে একটু লেট হয়েছে, অনেকটা লেট হয়ে গেছে, আর উঠতেও একটু লেট হয়েছে, তাই এখন তাড়াহুড়ো করে যাচ্ছি। শুক্লার তো 11:30টায় এসে দোকান খোলার কথা, ও কালকে রাত্রির থেকে ফোনই ধরছে না। কালকে এমনিতেই অ্যাবসেন্ট করেছে, আর কালকে রাত্রির থেকে এমনিতে ফোনও ধরছে না। আজকে সকালবেলা 2-3বার করলাম, ফোন তুললো না। বাধ্যবাধকতায় আমাকে দৌড়ে দৌড়ে এখন দোকানে গিয়ে দোকান খুলতে হচ্ছে। ঘড়িতে বাজে 1:15, আর এই হচ্ছে কাউন্টারের বিধ্বস্ত অবস্থা। এখন গোছাগুছি করবে শুক্লা। কাস্টমার ছিল, মালপত্র দেখানো হলো, বিলিং টিলিং কমপ্লিট করলাম, ওনারাও বেরিয়ে গেল। আমি শুক্লাকে বললাম যে আমার একটু চা এনে দাও, আজকে শনিবার, আজকে নিরামিষ, বাইরের খাবারও সেরকমভাবেই খাবো না। ওই শুক্লাকে বললাম যেখানে একদম শুধু চা হয়, কোনো আমিষ কিছু ওই ডিম টোস্ট ফিম টোস্ট হয় না, সেই জায়গা থেকে আমাকে একটু চা বিস্কুট এনে দাও। তাড়াহুড়ো করে আমি 11:30টার মধ্যে দোকানে ঢুকেছি কাস্টমারের জন্য, তাই জন্য বাড়ি থেকে 1 কাপ চা পর্যন্ত খেয়ে আসিনি, মানে এরকম সিচুয়েশন। তাই জন্য আর এদিকে আমি এসে দেখি শুক্লা দিকে দোকান খুলে দিয়েছে। আমার ফোন তুলছিল না বলে আমি ভেবেছি আসেনি হয়তো, এদিকে ওর ফোন সাইলেন্ট ছিল, মানে কি জ্বালা। যাই হোক, কুটি তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এই যে এর ফোন না ধরার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে, ফোনটা না ধরার জন্য। যাই হোক, আর তোমার ওকে একটু বললাম চা এনে দিতে, চা বিস্কুট খেয়ে তাহলে একটু মাথাটা এবার ছাড়বে। কালকে রাত্রে ঠিক করে ঘুমটা পর্যন্ত হয়নি। এই যে আমাদের চা আর বিস্কুট। অনেকদিন বাদে দুধ চা খাবো, দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে, আজ একটু ইচ্ছা হলো দুধ চা খেতে, তাই দুধ চা। আজকে এত তাড়াতাড়ি এসেছি, তাই জন্য মাম্মামের রান্নাও হয়নি, আমি লাঞ্চও নিয়ে আসিনি। তা কুট্টি বলেছিল যে ও মানে দুপুরবেলা মানে 4টে নাগাদ দোকান বন্ধ করে এসে আবার আমার খাবার দিয়ে যাবে। তা আমি ওর কুট্টিকে ফোন করে বললাম আজকে খাবার দিতে হবে না, কারণ আমাদের দোকানের পাশে একটা মাঠ আছে, ওখানে আজকে কীর্তনের মানে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেজন্য খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে খিচুড়ি ফিচুড়ি খাওয়াচ্ছে। শুক্লা গিয়ে খেয়ে এসছে, আর আমার জন্য এই যে নিয়ে এসেছিল, এই যে এটা দিয়ে আজকে আমার লাঞ্চ হয়ে যাবে। আর ওপরেও এক দিদা থাকে, সেই দিদা বলে গেছিল সকালবেলায় যে মানে যখন আমি দোকানে ঢুকলাম তখনই বলেছিল এখানে খাওয়া দাওয়া হবে, আজকে কিন্তু গিয়ে খাবে। আমি যাইনি, আর ও খেয়ে এসছে আর আমারটা নিয়ে এসছে, ওটা দিয়ে এখন আমি লাঞ্চ করে নেবো। এই যে খিচুড়ি আর তরকারি। শুক্লা বসে খাওয়ালে অনেক কিছু দিচ্ছে, বলা খিচুড়ি, তরকারি, এই তরকারি না আরো অন্য একটা তরকারি, আর চাটনি, পায়েস। মানে আমি এনে লস করেছি। হ্যাঁ। যাই হোক, খেয়ে নি। আজকে আবার দিদি আসবে একটুখানি দোকানে, আসছে, রাস্তায় আছে, এসে একটু অনেকদিন বাদে একটু গল্প হবে। সকালবেলা রিম্পাকে ছেড়ে দিয়ে এলাম 11টা 11:30টার সময় আর কি। তারপরে দোকানে এসেছিলাম, একবারও ক্যামেরা অন দূরের কথা, কিছু মুখে খাওয়ার দাওয়ারও সময় পাইনি আজকে। এখন প্রায় 4:45 বাজে, এই জাস্ট বাড়ি এলাম। আর এই দেখো গ্রিলটা এর থেকে বেশি খুলছে না, তাই লোক আসছে এখন। আমি বললাম সকালে ফোন করেছিলাম ওদেরকে, আসার কথা ছিল, বললো কাজের চাপ ছিল, আসতে পারেনি, মিনিট 15-20-র মধ্যে আসছে। তাই আসুক, এটাকে ঠিক করিয়ে নিই, তারপর যাবো রিম্পার কাছে। আর আজকে এক ফোঁটা কিছু চাপ দেখা হয়নি, এমন অবস্থা আমার। আজকে আমাদের মানে কাজকর্ম লাস্টের দিকে, এখন এই যে সব ভাজপত্র চলছে। আর দিদিকে বললাম তখন তোমাদের দিদি আসবে, আর এই যে দিদির আজকে দুপুরে খাওয়া হয়নি, তাই এখন শুক্লা গিয়ে নিরামিষ সিঙ্গারা নিয়ে এসছে। কারণ আমি তোমাদের বলছিলাম যে আজ শনিবার আমি ভেজ খাবো, তো শনিবারে হচ্ছে ভেজ সিঙ্গারা খুঁজে নিয়ে এসছে, সেটাই খাওয়াবে। তার সাথে আবার লাল লাল চাটনি দিয়েছে। এটা কিসের চাটনি গো? বিটের চাটনি মনে হচ্ছে। আমাদের মুড়ি মাখা হচ্ছে চানাচুর দিয়ে, এই যেটা আমার, এখানে মাখা হচ্ছে, এটা শুক্লার। চলো কত দিচ্ছ? ঘড়ির সময় এখন 7:30, আর যাচ্ছি এখন রিম্পার দোকানে। সত্যি কথা বলতে লাঞ্চ করতে করতে আমার এখন এতটা দেরি হয়ে যাচ্ছে, আর এতটাই প্রেশার যাচ্ছে আমার, মানে খেয়ে দিয়ে দৌড়াতে আর ইচ্ছা করছে না। তাই 10 মিনিট শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। এখন বেরোচ্ছি, যাবো রিম্পার দোকানে। ঠান্ডা ভালোই আছে। এই যে স্যার এসে গেছেন আমাকে আনতে। চলো একবার দেখে আসি, যদি ঢুকতে পারি। হ্যাঁ একবার চলো ঘুরে আসি। আর এখানে শুক্লা দিচ্ছে পুজো, কাউন্টার পুরো ক্লিনিং কমপ্লিট করে ফেলেছেন ম্যাডাম। এখন আমিও বেরোচ্ছি। আর আজ না আমি শীতের কিছু আনতে ভুলে গেছি সকালে তাড়াহুড়োতে, শুধু এই স্টোলটা নিয়ে চলে এসেছি। বাইরে তো ভালোই ঠান্ডা লাগছে। ভিড় দেখো এই রাস্তাতে, আমাদের দোকানের গলিতেই এত ভিড়।
কালকে তো আমরা আসতে পারিনি। কালকে কোথায় ছিলাম? তো আমি দোকানে ছিলাম। মানে এত রূপম ইসলাম এসেছিল, মানে ফসিলস এসেছিল, এত ভিড় হয়েছে মানে দমদম রোড পুরো প্যাকড হয়ে গেছিলো। আজকে এখন শিলাজিৎ গান করছে, ভাবলাম একবার থাক, একবার আমরাও গেটের গোড়া থেকে ঘুরে চলে আসি। রাস্তাগুলোই পার্কিং হয়ে গেছে পুরো। দমদম রোডের অবস্থা দেখো। এই যে গেট সঙ্গীত মেলার এন্ট্রি। প্রোগ্রাম মনে হচ্ছে শেষ হয়ে গেছে। দমদম সঙ্গীত মেলা। শিলাজিতের প্রোগ্রাম কমপ্লিট। এখন অন্য কেউ আছে হয়তো, জানি না। বিশাল অ্যারেঞ্জমেন্ট, বিশাল। সেই সাথে নাগেরবাজার পুলিশ স্টেশন, অফকোর্স পুলিশের সাপোর্ট ছাড়া কাল আমরা জানি যত ক্রাউড হয়েছিল, যত ভিড় হয়েছিল, যেভাবে পুলিশের সাপোর্টে উইদাউট এনি অপ্রীতিকর ঘটনা, কোনো রকম অসুবিধা ছাড়া যেভাবে আমরা ইভেন্টটাকে এগিয়ে सारी तेरी खैर मनाऊंगी सैया तेरा इश्क है पिया। আমরা জায়গা নিয়ে বসে পড়েছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে আমার এত ভাল লাগছে, বিকজ আমি যখন আসছিলাম তখন দ্য শিলাজিৎ ওয়াজ অন স্টেজ and I was absolutely feeling like a fangirl. तेरी बाहों में है मेरे दोनों जहां, तू रहे जिधर मेरी जन्नत वही, जल रही अगर है जो ये दो तरफा। এই সঙ্গীত মেলা লোগোটা ইজ ভেরি স্পেশাল। আমরা যারা, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা যারা গান বাজনা করি তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের হাততালি।
বেরোতে ইচ্ছা করছিল না। আমার 10টায় দোকান যাওয়ার কথা ছিল, এখন 10:15-20 হয়ে গেছে। সত্যি কথা বলতে এত ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে এটা হচ্ছে সঙ্গীত মেলা 4 নম্বর বছর। আমি কোনোদিন দেখতে আসতাম না, আর সেই 2 তারিখ না 3 তারিখ, 1 তারিখ থেকে না 2 তারিখ থেকে চলছে, 7 তারিখ অবধি চলবে। আর প্রতিদিন এত সুপার ডুপার সিঙ্গাররা আসছে। আজকে তো আমরা যখন ঢুকলাম তখন শিলাজিৎ স্যারের প্রোগ্রাম জাস্ট শেষ হলো। এত ভালো প্রোগ্রাম, একটা কথা বুক ঠুকে বলতে পারি, দমদম বাসী হয়ে গর্বিত। মানে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দমদমে এখন হয়। আর কয়েক বছর পর থেকে দমদম সঙ্গীত মেলা বাইরে থেকেও লোক দেখতে আসবে, বলে দিলাম আজকে। আমরা আমাদের স্কুটিটা দোকানের সামনে রেখে গেছিলাম, শুধু ভিড়টা দেখো সামনে। এটা আমার দেখেও ভালো লাগছে যে এখন তোমার খিদে পেলে তুমি বাইরের জিনিস খাও না, শুধু একটু মিষ্টিই খাও। আমি ভালো হয়ে গেছি। খাও খাও, কদিনের জন্য জানি না, শনিবার তাই নিরামিষ, বহুত খিদে পেয়ে খাও গেছে খাও খাও খাও। আহা, খাও না সেই খেতে। বাড়ি এলাম তখন বাজে ঘড়িতে 10:30, মানে বাড়ি এলাম মানে কুটিতে দোকানের সামনে এলাম 10:30, ও দোকানে ঢুকে গেল। তারপরে আমি বাড়ি এলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। ফোন ঘাটতে ঘাটতে ফোনের চার্জ শেষ, ফোনটাকে চার্জে বসালাম। আর আজকে তো খুব ভালো একটা ফাংশন দেখলাম, মানে প্রোগ্রাম দেখলাম আর কি। তোমার অন্তরা, মানে এত সুন্দর গলা ওর, মানে কি বলবো, যাই হোক। আর কালকে আছে সনি নিগমের প্রোগ্রাম। সনি নিগমের প্রোগ্রাম দেখার জন্য কালকে আমি, জুবন দিদি, আরও জুবন দিদির কয়েকটা বন্ধু বান্ধব সবাই দুপুর 2টোর মধ্যে বেরিয়ে যাব। 5টা থেকে প্রোগ্রাম, বাট 2টোর মধ্যে না বেরোলে আমরা সামনের দিকে সিট পাবো না। কারণ কি বলতো, এখানে অবাধ প্রবেশ, সবাই ঢুকতে পারে, ওই কারণেই এত ভিড়টা হচ্ছে। আরও ওই জন্য কালকে আমরা কোনো পাস পাইনি যেহেতু, সেই জন্য কালকে আমরা 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে যাব। কুট্টি জানি না যাবে কিনা, যদি যায় তো ওকে বলবো তুমি সকাল সকাল দোকান করে চলে এসো, তাহলে আমরা একসাথে 2টোর সময় একসাথে সবাই যেতে পারবো। দেখা যাক কি হয়। এখন ঘড়িতে বাজে 11:30, এখন নিচে যাচ্ছি খাবার আনতে। আজকে দুপুরে তো ভাত খাইনি, এখন ভাত খাবো। ঘড়িতে বাজে 12টা ডট 12টা, খেতে বসে গেছি। এই যে আজকে নিরামিষ খাওয়ার ভাত, মুগের সবজি দিয়ে ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা আর ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে আমার ডিনার। আমি কমপ্লিট করে নিই, কুট্টি যখন আসবে তখন খাবে। বাবা কি করো? ব্রডকাস্ট দেখছি ঋত্বিক অধিকারী। ঋত্বিক অধিকারীর ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দেখি, প্রায় দেখি, সবসময় দেখি। যত ভিডিও করেছে সব দেখা হয়ে গেছে। আর এখন ব্রডকাস্ট। তোমার কি খাবারটা এনে দেবো? আমার খুব খিদে পেয়েছে। আর কি বলবো, কালকে আমার সকালে পিকনিক করে যাওয়ার ছিল, কিন্তু এখনো কি করবো বুঝে উঠতে পারছি না। আর এই জাস্ট দোকান থেকে ফিরলাম, এই যে মালটাল গুছিয়ে ফ্রেশ হলাম। কাজ আমার পেছন ছাড়ে না, আমি কাজের পেছন ছাড়ি না, বুঝে কোনোটাই ছাড়া উচিত না। ইয়েস, একটার পরিপূরক আরেকটা। একদম। যাও খাবার টেনে দাও তাহলে, একটু খিদে পেয়েছে খুব। শনিবার, নিরামিষ ডে আজকে, সারাদিন নিরামিষই খেয়েছি। আর এখন রাত্রেবেলা হচ্ছে মেনুতে তোমার পরোটা সেঁকা, সঙ্গে ফুলকপি আলুর তরকারি। রিম্পার তো ডিনার হয়ে গেছে, কিন্তু একটা পরোটা ছাটাবে বলে বসে আছে, তাই তো? হ্যাঁ, আমি মামাকে বলেছিলাম একটা পরোটা খাবো। আমার ফোনটাকে ঝুলিয়ে দিলি ওখানে। আচ্ছা, ডিনার কমপ্লিট। আর আজকের ভিডিওতে অনেক গান তোমরা শুনতে পাবে, কিছু মনে করো না প্লিজ। আর সত্যি কথা বলতে এত ভালো লেগেছে প্রোগ্রামে গিয়ে। আমার কালকে সকালে পিকনিক যাওয়ার ছিল, পিকনিক ক্যান্সেল করলাম। সকালবেলা তাড়াতাড়ি করে দোকানটা এদিকে সামলে নেব। আর কালকে 5:30 কিংবা 6টা থেকে সোনু নিগম, তারপর ইমন চক্রবর্তী, 2টো প্রোগ্রাম দেখবই। আজকে পুরো নেশা লেগে গেছে, এত ভালো লেগেছে, এত ভালো অ্যাটমসফিয়ার, চারদিকটাও সুন্দর ব্যাপার। কালকে যদি চান্স পাই সোনু নিগমের প্রোগ্রাম দেখার, নিশ্চয়ই দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করে আসো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।